আমি একদিন হঠাৎ করে রাত বাজে তখন ৩টা, আমার কাজই কিন্তু বালির কাজ, বুঝলেন বাইশা। আমার যখন রাত্রে ফোন আসে তখন আমি কাজে যাই, বালির কাজ করি। আমার রাত ২টা নাই ৩টা নাই, যখন আমার কাজই বালির কাজ, আমি চলে যাই শর্টকাটের পথে। রেল লাইন আছে, রেল লাইনের পাশ থেকে আমি শর্টকাটে চলে যাই। শর্টকাটে গেলে আমার উপরে গেলে ৫ থেকে ৭ মিনিট লাগে। আমি এরকম কাজ করি প্রায় ১৫ বছর, বালি নামাই। কিন্তু ১৫ বছরের ভিতরে আমার সামনে কিছুই বাঁধেনি। একদিন হঠাৎ করে গিডি বৃষ্টি পড়তেছে, ওই বৃষ্টির ভিতরে আমি বেলসা নিয়ে যাচ্ছি। তখন রাত বাজে, বাসের যখন বাইরে আছি তখন রাত বাজে ২টা থেকে ২:৩০। তা আমি যাচ্ছি, যাওয়ার পরে সামনে দেখি কি সাদা করে পক করে এক মহিলা বসে রয়েছে। বসে থাকার পরে আমি তো ভাবি তো আমার দ্বারা তো বেলসাস, আমার কিসের ভয়। মানে ওই মহিলা আমার মার রূপ ধরে রয়েছে। আমার মা তো মারা গেছে, সে ২.৫ বছর থাকতে আমার চেয়ে, আমার মার সেরা তো মনে নেই। আমি তো আমার মা মানে আমার বলতেছে, আব্বা সালাম, বাবা তুমি কোথায় যাচ্ছ? আমি করছি আপনি কে? আমি তোর মা। তুই তো ছোট্টকালে থুয়ে তোর আমি চলে গেছিলাম। কে আপনি বলে আমার ছোট্টকালে তুই চলে যাবেন কেন? আপনি তো বলে মারা গেছেন। কে বলছে? আমি মারা যাইনি, আমি চলে গেছিলাম তোর আব্বুর সাথেও রাগ করে তো চলে গেছিলাম। এখন আমি যাই জড়াই ধরছি, জড়ানোর পরে এখন আমি কী ব্যাপার, ওনার গায়ে এরকম বড় বড় একটা আলের মতন শব্দ। আমি মা মানুষের বলতে তো কোনো আল শব্দ না। আমার কয় চল আব্বা ওই কোনার দিকে গাড়ি। আমি ওকে কেন মা, এই যে এই রোডের পাশ দিয়ে যাই। কয় না, রোডের পাশ দিয়ে গেলে আমার পায়ে যে রেল লাইনের আদলা মুদলা বাঁধবে। তা আমারে সে নিয়ে গেল, নিয়ে এক ছোট্ট এক গর্তর ভিতরে নিয়ে আমার এসে ফেলাবে। তখন আমি টেয়ার হয়ে বলেছে, আমি তো সেই ভাঙ্গি শুনে দৌড় বুঝলেন। আমার জীবনের কাহিনি। তারপর আমি সেই দৌড়াচ্ছি আমি বিশাল এক বাগানের ভিতরে ঢুকে গেলাম। কে দেখে কোথায় বেলসা মেলসা, আমি তো ভাঙ্গে ছুটে দৌড়। কিন্তু আমি যে এত দৌড়াচ্ছি, আমি তাকে দেখে ওই সে মা রূপ ধরে যে আসলো, তাকে দেখে সে আমার আগে। আমি মোটে দৌড়েই সামলাতে পারি না। তারপর দৌড়াতে এক বাড়িতে দেখি ছোট করে একটা জুনবাতি লাইট মানে জ্বলতেছে। আমি যে ওই বাড়ির উঠানের পরে জুলুম দিয়ে বললাম, জুলুম দিয়ে করার পরে তারা উঠে কে আমি তো কে কয়েছে তারা তো আমি দুয়ারটা খুললাম। করতে আমি বিউসে বললাম, তারা আমার উঠে পানি মুনি দিয়ে মুখে টুকে করে তারপরে আমার কে বাবা তুমি? কাকি এই ঘটনা। আমি তো তাই, তাহলে তুমি দেখছো এক বিশেষ দেখছো তুমি রূপ ধরে, যে কোনো মার রূপ ধরে, কোনো গুণের রূপ ধরে সে থাকে। তাই ভাই তোমার তো আল্লাহর রহমতের দুয়ায় তুমি ইচ্ছায় বাইসে গেছো, তোমার আল্লাহ তোমার হায়াত আছে বলে বাসায় রাখছে। লাস্টে কী করলো, আমার তারা সারা রাত ঘরে রেখে আমার সকালবেলা আসতে আমার পাঠাই দিল। আমি চলে আসলাম বাসা থেকে। তারপর দিন করে আমার কি জ্বর, ডাক্তারখানায় ঔষধ খাচ্ছি, কাজ হচ্ছে না। তারপরে মেডিকেলে ভর্তি হয়ে কী লাভ হবে? জ্বর তো সারে না। আমার তো হয়েছে, আমি তো পাইছি ভয়। এখন সে উজাই নেই করে ভয় টুকে পানি দিয়ে তারপরে আমি প্রায় ১-১.৫ মাস পর আমি সুস্থ হয়েছি। আমার কমেন্ট যদি আপনাকে যদি ভালো লাগে, আপনারা আমারে লাইভ দিয়ে কমেন্ট করেন যদি ভালো লাগে। এটা হলো আমার জীবনের সত্যি কাহিনী। আমি মিথ্যা বলতেছি, এক পরিমাণে মিথ্যা কথা বলতেছি না, আল্লাহর কসম করে বলছি আপনাকে। আমি এক পরিমাণ মিথ্যা কথা বলছেন, আমার চোখের ইশারা দেখে বলেন আমি এক পরিমাণ মিথ্যা কথা বলতেছি না। তাহলে আমার চোখ জানি অন্ধ হয়ে যায়। আমার জীবনে আমি ১৫ বছর ধরে বালি নামাচ্ছি, কিন্তু এই ভয় কাকে বলে আমি এই প্রথম জীবনে পাই না। আমি ১.৫ মাস ধরে আমি ভুগছি। ডাক্তার এত দেখায় কোনো কাজ হয় না। পরে ডাক্তার দেখায় মরে, তারপরে খুলে মুলে কইছি। অনেক সময় রাত্রে এখনো মারে, রাত্রে মাঝে সাথে আমার সেই ভয়টা এখনও শরীরের ভিতরে শির দিয়ে ওঠে। মানে আমার পাশে কে জানি আমাকে আমার ধারে আসে, আমার ইশারায় ডাকে। কিন্তু এখন আমি একা শুইতে পারি না, শুতে গেলে আমার মেলা কষ্ট হয়। এই কারণে আমি ভাই বন্ধু যেও তাকে ভারী থাকার জন্য, পাশে থাকার জন্য চেষ্টা করি। তারা কি একদিন যদি রাখতে দেয় না, তার বেশি যদি রাখতে দেয় না। আমার মতন ভয় বলতে আপনারা রাত ২টা ৩টার দিকে বাসায় দেখবেন না। কাজ ছাড়া কোনো অকাজের প্রয়োজনে ঘরের দিয়ে বেরোবেন না। 10টা কি 11টা 12টার ভিতরে ঘরে ঢুকে যাবেন। সবাই জানে, আমার হিন্দু ভাইকে জানাই নমস্কার, খ্রিস্টানকে জানাই আদাব, মুসলমানকে জানাই
আসসালামু আলাইকুম।